আমার জন্য আপনি কষ্ট করেছেন, দুঃখ দুর্দশা সহ্য করেছেন। ও চাচা, আরবের কাফেরদের মোকাবেলায় আপনি চ্যালেঞ্জ করেছেন আপনার ভাতিজার নিরাপত্তা নিয়ে। চাচা গো, আপনি আমার জন্য যা করেছেন, কিন্তু আপনি এমনভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আমি কিয়ামতের কঠিন ময়দান যেদিন আরম্ভ হয়, আল্লাহর কসম আপনি চাচার জন্য আমি কিচ্ছু করতে পারবো না। চাচা গো, দুনিয়ার বুকে এত কিছু করলেন আমার জন্য, আপনি আমার রাস্তাটা একটু প্রশস্ত করে দেন, একটু খুলে দেন না। আবু তালেব ডেকে বলে, কি করা লাগবে ভাতিজাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, রাস্তাটা খোলার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। কি করতে হবে রে ভাতিজা, কি করতে হবে? আমার নবী বলেন, চাচা গো, দুনিয়ার জমিনে আপনি না বলতেন আপনি আমি মুহাম্মদের জন্য যা করা দরকার তাই করবেন, যা করা প্রয়োজন তাই করবেন। চাচা গো, আজকে জীবনের শেষ মুহূর্তে আমি ভাতিজা আপনার কাছে চাওয়ার আর কিচ্ছু নাই। কি চাইবা ভাতিজা? আবু তালেব ডাক দিয়া বলে, কি চাইবা? আমার নবীজি ডেকে বলে, চাচা গো, চাওয়ার কিচ্ছু নাই, শুধুমাত্র একটিবার আমি নবীর কানের কাছে মুখটা লাগাইয়া একবারের জন্য বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা একবার কোন, একবার কয়বার কথা কোন, কয়বার? একবার কোন। ও চাচা, আপনি যে অবস্থায় আছেন, যে অবস্থায় আছেন গো, আল্লাহর কসম পৃথিবীর কোনো মানুষের এই মুহূর্তে ঈমান কবুল হয় না, এই মুহূর্তে কালিমা গ্রহণযোগ্য হয় না। ফেরাউনও কালিমা পড়েছিল, কিন্তু আল্লাহ কবুল করে নাই, গ্রহণ করে নাই। ফেরাউন যখন নাকি নীল নদের মধ্যে একবার পানির নিচে যায়, একবার উপরে উঠে, একবার নিচে যায়, একবার উপরে উঠে, তখন দেখে জীবনের আর কোনো আশা নাই, কোনো আশা নাই, মরে যেতে হবে। তখন ফেরাউন ডাক দিয়ে বলেছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন বলেছিল, আমি ঈমান আনলাম মূসা এবং হারুনের রবের উপরে। কার উপরে? বলে না, কার উপরে? মূসা এবং হারুনের রবের উপরে। মনে করেন আপনারা কইলেন, আল্লাহ ও নুমান হুজুরের আল্লাহ, ধরছেন না? নুমান হুজুরের আল্লাহ, নুমান হুজুরের আল্লাহরে মানলাম। আসলে কি হুজুর নুমান হুজুরের আল্লাহ না সবার আল্লাহ?